নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। খুশির সংবাদ, বহু উদ্বাস্তু মানুষ সার্টিফিকেট পাচ্ছে। সেই রকম উদ্বাস্তু মানুষের আজকে ইন্টারভিউ বলবো বা তার সঙ্গে সাক্ষাৎ দেখাবো যে বারাসাতের তুষারকান্তি রয়, বারাসাত নিবাসী তুষারকান্তি রয় সার্টিফিকেট পেয়ে সোজা চলে এসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানুষকে জানানোর জন্য, উদ্বাস্তু মানুষদের জানানোর জন্য। তুষারবাবু, প্রথমে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আপনাকে কয়েকটা প্রশ্ন করব, তার মধ্যে আপনি বর্তমানে কোথায় বসবাস করেন বা কি করেন? নমস্তে, জীবন আবার শুরু হবে। আমার বাড়ি নিবেদিতা পল্লী, নোয়াপাড়া, বারাসাত, উত্তর 24 পরগনা। আমি একটা কোম্পানিতে আছি, নাম সম্পূর্ণ মাঝে। বলেন। আর আপনি যে সার্টিফিকেট পেয়েছেন, আপনার ডেট অফ সার্টিফিকেট ইস্যু ডেট হচ্ছে 17 মার্চ 2026। আপনি এই সার্টিফিকেট যে করলেন, কবে আপনি অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করার চিন্তা করলেন? আমি অ্যাপ্লাই করার চিন্তাটা তো করেছি যখন সিএটা পাস হয়েছিল, সে 19 সালে। 2019 2019 মানে পার্লামেন্টে যখন পাস হয়েছিল। পার্লামেন্টে যখন পাস হলো তখন চিন্তা ভাবনা করছেন, তারপরে কি হলো? তারপরে দীর্ঘ সময় এতে জটিলতাগুলো ছিল, সেগুলো কাটিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সিএ দেওয়া শুরু করেছে, 24 সালে শুরু করেছে, তখন করতে পারিনি। 24 সাল কেন, 24 সালে শুরু হয়ে গেছে। 24 সালে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি 25 সালে অ্যাপ্লাই করেছেন, এই 26-এ বাচ্চা। 24 সালে শুরু হয়ে গেছে। আমি এটা অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করতে যে আমি প্রথমে যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে কিভাবে অ্যাপ্লাইটা করব, কিভাবে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর তখন অসীম সরকার মহাশয়, ওনার ভিডিও আমি দেখেছিলাম, মাননীয় এমএলএ সাহেব অসীম সরকার মহাশয়। হ্যাঁ, তারপর তখন ওনার ভিডিওতে দেখলাম উনি বলছেন যে যারা সিএ করতে চান, আমি তো সব জায়গায় বলতে পারবো না, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, কারো বাড়ি বারাসাত এলাকায় বা আশেপাশে যেখানে থাক না কেন, আপনারা একটা ভালো জায়গা আমি বলে দিচ্ছি। উনি নাম্বারটা দিলেন, কিন্তু আমার সঙ্গে আমার এক দাদা আছে, এনার বাড়ি নদিয়া, তারকনগর। 7 জন তারা সার্টিফিকেট পেয়ে গেছে। কিন্তু তখন তো স্টার্ট করবে। আমি ওনাকে বলেছিলাম, দাদা, ওনার সাথে আমার যোগাযোগ ছিল দীর্ঘ সময়, যে কিভাবে কি করা যায়। তা বললো, তুষার, আমাদের রানাঘাটে একজন অ্যাডভোকেট আছে, তুমি এখানে এসে কথা বলতে পারো। আমি চলে গেছিলাম, চলে যেয়ে ওনার সাথে আলোচনা করলাম। উনি বললো করা যাবে, আপনি বাংলাদেশে একটা ডকুমেন্টস দেবেন, এখানে 14 সাল 31 ডিসেম্বর 14 সালের ভিতরে যে একটা ডকুমেন্টস দেবেন। আমি বললাম ওকে। কিন্তু উনি বললেন যে আপনার বাড়িটা বারাসাত কোর্ট থেকে এপিডিপি নিতে হবে। বারাসাত কোর্ট থেকে? হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেহেতু ধর্মীয় যে সার্টিফিকেট, এটা উত্তর 24 পরগনা থেকে নিতে হবে। তখন বাড়িতে এসে আমার ছেলেকে বললাম, ছেলে বলল, বাবা, আমার বন্ধুর বাবার কাছে চলে যাও, ওনার কাছে গেলে কথা বললে। আমি চলে গেলাম মনমতো গোলদার মহাশয়, ওনার কাছে যেয়ে আমি বললাম, দাদা, কি করব, কিভাবে এটা করা যায়। মানে আমি ছুটাছুটি করছি, মানে এটা যে করার যে প্রথম যে করার সময় খুব জানেন, এই সময় উনি অ্যাকচুয়াল প্রথম দিকে বহু মানুষ তো জানে না। উনি বারাসাতে বাড়ি, আমার বাড়ি বারাসাত, কিন্তু উনি আমার কাছ থেকে অ্যাপ্লাই করেননি, আগে বলে নিই। উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ঘুরে মোটামুটি কাছাকাছি একজনের কাছে পৌঁছেছেন, আমার কাছাকাছি। তারপরে ঘুরে আমার কাছে শুধুমাত্র এফিডেভিটগুলো। হ্যাঁ, আমি একটু বলি, আমি শেষ করে দেবো, আমি সংক্ষেপে শেষ করে দেবো। আমি ওই দাদাকে বললাম, দাদা আমাকে একটা নাম্বার দিয়েছিল, এবং তার বাড়িটা দূরে, বাগুইহাটি, স্বরূপ ধর্ম। আমার পরিচিতি, আপনার পরিচিতি? আমার পরিচিতি। যখন ওনার সাথে কথা বললাম, উনি বললো ঠিক আছে, এটা করে দেওয়া যাবে। উনি আমার একটা ফরম্যাট পাঠালেন, আমি ফরম্যাটটা পূরণ করে পাঠালাম, এবং যথারীতি
পরিচয় আপনার সাথে তখনই হয় যখন এবিটিভি নিতে আসছিলাম, তখনই আপনার সাথে পরিচয় হয়। এই আমার দাদা মনমত গোলদার মহাশয় উনিও ছিলেন, ওই দিন পরিচয় হয়েছিল। কিন্তু আপনার কোয়েল বৈরাগী মহাশয়, হ্যাঁ, ওনার এটা দিয়েছিল এবং সেখান থেকে আপনার পরিচয়টা। আমরা বারাসাতে একদম কাছাকাছি, ওনার বাড়ি আমার বারাসাতের ওপর দিয়ে একটা রেল লাইন যে গেছে, রেল লাইনে এক পারে ওনার বাড়ি, এক পারে আমার বাড়ি। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার সঙ্গে আগে সম্পর্ক ঘটেনি, কিন্তু আত্মার মিলন কিন্তু তারপর থেকে ঘটেছে। উনি সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর থেকে বিভিন্ন ধাপ বা আলোচনা, সুবিধা অসুবিধা আলোচনা করেছেন, কোন স্টেপে সার্টিফিকেট রয়েছে বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, এবং সার্টিফিকেট পাওয়ার পরে সর্বপ্রথম আমাকে ফোন করে জানিয়েছেন, দাদা আমার সার্টিফিকেট হয়েছে। আসলে উনি উদ্বাস্তু মানুষদের যে কাজ হচ্ছে সেটা সরজমিনে পরীক্ষা করে দেখেছেন, কিন্তু হোঁচট খেতে খেতে সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। স্বরূপ আমার খুব পরিচিত, স্বরূপ দা কেষ্টপুরে, ওনার মাধ্যমে অ্যাপ্লাই করলো, আমার সঙ্গে যোগাযোগ ছিল এবং সঠিক জায়গায় এসেছে। আমাকে একটা লাস্ট প্রশ্ন করবো আপনাকে, আপনি উদ্বাস্তু মানুষের এবং আমার এই চ্যালেঞ্জ সম্পর্কে কি বার্তা দিচ্ছেন? উদ্বাস্তু মানুষের, উদ্বাস্তু মানুষদের কি বার্তা দিচ্ছেন? তো এখানে বলতে হবে যে আসলে এই যে সিএটা উদ্বাস্তু যারা বিশেষ করে বাংলাদেশ থেকে নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী মোদিজি, গৃহমন্ত্রী অমিতজি, আমি তাদের প্রণাম জানাই। কারণ এত বড় একটা সুযোগ বা এত একটা কি পরিস্থিতি, মানে সিটিজেনশিপ সার্টিফিকেট মানে খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু সেটা সহজ করে দিয়েছে। কিন্তু আমি 19/7/2025 করেছিলাম, পেয়েছি 17/3/2026, 8 মাস পরে। হ্যাঁ, 2 দিন বাকি ছিল। তো সেই আনন্দটা ওই আপনি যখন বলতেন, আপনার কাছে শুনতাম যে দাদা আপনি বারবার ইমেল দেখবেন, আমি ওই দিনেই 5টার আগে ইমেলটা দেখেছিলাম, কিন্তু তখন আসেনি। আমি নিশ্চয় বাড়িতে না যেয়ে আমি এক জায়গায় বসেছিলাম, তা অনেক আমাদের ছিল, আলোচনা হচ্ছিল। আমি 8টার পরে কি যেন আমার মনে হলো যে আমি ইমেলটা দেখি ইমেল এসে গেছে। সোনার হরিণ আমি হাতে পেয়ে গেলাম। 5:54 থেকে ইমেলটা এসেছে। আপনাকে এই যে আনন্দ, এই যে আমি আজকে বহু ইন্টারভিউ নিয়ে ফেলেছি এই কাজ সম্পর্কে করার পরে, বহু অজানা অচেনা মানুষের আশীর্বাদ ফোনের উপর থেকে পেয়েছি, যাদেরকে আমি চিনি না জানি না, রক্তের সম্পর্ক নেই, তারা আমার কাছে কাজও করেনি, শুধু আমাকে আশীর্বাদ করেছে, দাদা আপনার চ্যানেল থেকে ইন্টারভিউ অ্যাপ্লাই করেছিলাম, আজকে আমার সার্টিফিকেট পেয়েছে। সে কুচবিহার বলেন, জলপাইগুড়ি বলেন, আর মুর্শিদাবাদ বলেন। আপনার লাস্ট প্রশ্ন, আমার চ্যানেল সম্পর্কে কি শুভেচ্ছা জানাচ্ছি? আমি বলবো যে যারা এখনো আপনারা অ্যাপ্লাই করছেন না বা করবেন না, চিন্তাভাবনা করছেন, ভুল করবেন। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে এসছে, আমার ব্যক্তিগত মতামত, প্রত্যেকে সিএ অ্যাপ্লাই করে সিটিজেনশিপ সার্টিফিকেট নেওয়া উচিত। কারণ এমন একটা সময় আসবে যে সময়টা অত্যন্ত কঠিন হবে, কারণ আপনাকে একটা সুযোগ দিয়েছে। সবসময় আপনি যদি না করেন, আপনি যদি সার্টিফিকেট না নেন, ভোটার কার্ড, আধার কার্ড নাগরিকত্ব পরিচয় দেয় না। এটা ভোটার কার্ডটা ভোটের জন্য, আধার কার্ডটা অর্থনৈতিক বা চিহ্নিত করার জন্য। তো ওই ব্যক্তি এমন একটা সময় আসতেও পারে যে এনআরসি হতে পারে, তখন কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে এটা কিছু করা যাবে না। তখন আপনাকে নাগরিকত্বটা দেখালে আপনি তখনই মুক্তি পাবেন। আমার চ্যানেল সম্পর্কে কি শুভেচ্ছা জানাচ্ছি? হ্যাঁ, আপনার চ্যানেল সম্পর্কে, আপনার লোকাল, অনলি লোকাল, সকাল আর বিকাল, আমি আপনার যথেষ্ট ভিডিও আমি দেখি। তো আমি জনগণ বা সাধারণ মানুষের কাছে আমার একটা আবেদন থাকবে, আপনারা আমাদের এই যে চ্যানেল ঝন্টু বাবু বা ঝন্টু মণ্ডল মহাশয়, ওনার কাছে এসে একটু সৎ পরামর্শ নেবেন। আর উনি অত্যন্ত আন্তরিক, উনি ফোন ধরে আপনাকে
যতটুকু পারে উপদেশ দিতে পারে, বা আপনি তার কাছ থেকে যদি মনে করেন যে আমি ঝন্টু বাবুর কাছ থেকে করব, খুব ভালো বলা যায়। কারণ তাকে আমি দেখেছি, তার অফিসে যথেষ্ট লোকজন, তার খারাপ কোনো রেকর্ডে পর্যন্ত আমি দেখিনি। তো আশা রাখি ঈশ্বর তার জায়গায় পৌঁছে দেবে, সে তার আন্তরিকতা বা সততা নিয়ে কাজটা করবে, এটাই আমি আশাবাদী। কারণ মানুষ যদি বুঝতে না পারে এখনও যে আমি সিএ করব না, তাহলে ভুল করবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছে, প্রত্যেকটা মানুষ সিএ করে সার্টিফিকেট নিয়ে তাদের জীবনকে সুরক্ষিত করবে। সোজা কথায় বাংলাদেশ আমি মহান ভারতের একজন নাগরিক, গর্বিত নাগরিক, মাথা উঁচু করে আমি এখানে বসবাস করতে পারবো। আমি যেদিন থেকে আমি ওই সার্টিফিকেট পেয়েছি, আমার কি বলা যায়, আমার উদ্যমটা বেড়ে গেছে যে আসলে এতদিন ভাসমান ছিলাম। সেখান থেকে এই সরকার এত সুন্দর একটা ব্যবস্থা করেছে, এই ব্যবস্থার ভিতরে যদি আমরা না আসতে পারি, আমাদের খুব খারাপ একটা অবস্থা চলে আসবে। অতএব আপনারা যে যা বলুক না কেন, নিজের ভালো নিজে বুঝতে হবে, করতে হবে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আপনারা সকলে করবেন, আসবেন, আর এই ঝন্টু বাবুর এখানে যোগাযোগ করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। নমস্কার।